আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সম্মানিত ভিউয়ার্স এবং রোগীদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মাওলানা জাহিদুল আলম স্যারকে একটি জিজ্ঞাসা যে আমাদের সমাজে দেখা যায় অপ্রাপ্ত বয়স অর্থাৎ 8-10 বছর বয়স থেকেই ছেলেরা বিভিন্ন ধরনের পর্ণ আসক্ত হয়ে যায় এবং হস্তমৈথুনে লিপ্ত হয়ে যায়। এটা কেন? তাদের তো যৌবনের বয়সই হয়নি, কেন তারা এই কাজ শুরু করে? এটা আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আমরা আবার আপনাদের সামনে বংশগত যৌন রোগের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো আমরা আগের পর্বে আপনাদেরকে জানিয়েছি যে বংশগত যৌন রোগের প্রভাবে সন্তানদের ভিতরে যৌন রোগ সহ তাদের চারিত্রিক গুণাবলী খারাপ এবং ভয়ানক চরিত্র তাদের ভিতরে গড়ে ওঠে। তার কিছু আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আর একটু বিষয় আলোচনা করতে চাই। বিষয়টি হলো পিতা অথবা পিতামহ অর্থাৎ দাদা বা ঊর্ধ্বতন পুরুষ যদি জটিল যৌন রোগে আক্রান্ত থাকে, তাহলে তার পরবর্তী উত্তরসূরি যারা জন্ম নেবে তাদের ভিতরে সেই যৌন রোগ প্রবণতা এবং অধিক ধাতু হয়। এমনকি অপূর্ণাঙ্গ অবস্থা থেকে, নাবালিগ অবস্থা থেকেই তাদের ধাতু ক্ষয়ের প্রবৃত্তি মনে জাগ্রত হয়। এমনকি যখন তাদের যৌন বিষয়ে আকাঙ্ক্ষা হওয়ার কথা না, যৌন চিন্তা উদ্রেক হওয়ার কথা না, সেই বয়সে তাদের ভিতরে যৌন চিন্তার উদ্রেক হয় এবং বিভিন্ন উপায়ে ধাতু ক্ষয়ের প্রবণতা দেখা দেয়। আমার জানা মতে, আমি এই ডাক্তারি পেশায় জড়িত হওয়ার কারণে এই বিষয়গুলি আমাদের কাছে বেশি উপস্থাপিত হয়, বেশি বেশি অভিযোগ আসে। এই কারণে আমাদের এই অভিজ্ঞতা বা জানা বেশি আছে। গার্জিয়ানরা এসে আমাদেরকে জানায় যে ছোট বাচ্চা আসে, তার পেনিসে সাবান মাখায় বা বালিশের সাথে পেনিস ঘষে অথবা হাত দিয়ে নাড়াচাড়া করে, বাথরুমে গেলে তাড়াতাড়ি আসতে চায় না, বেশি সময় ধরে বাথরুম করে এবং অনেক সময় এই সকল শিশুরা বিভিন্ন তৈলাক্ত পদার্থ দিয়ে হস্তমৈথুন করে এবং হাই স্কুল কলেজ লেভেলে তারা বিভিন্ন মেয়েদের সাথে প্রেম ভালোবাসা অবৈধ মেলামেশা শুরু করে দেয় এবং অতিরিক্ত পরিমাণে ধাতু ক্ষয়ের মাধ্যমে তাদের পরবর্তী জীবনের যে আনন্দ তারা অগ্রিম উপভোগ করে তাদের পরবর্তী জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এবং এই সকল যুবকেরা তাদের বাস্তব দাম্পত্য জীবনে তাদের স্ত্রীর সঙ্গে বৈধ মেলামেশায় তারা ব্যর্থ হয়, পেনিস ছোট হয়ে যায়, বাঁকা হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এমত অবস্থায় অল্প খরচে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দেখে অনলাইনের চিকিৎসা গ্রহণ করে, যেটা তাদের আরো মারাত্মক ক্ষতি হয়। এমনকি এই সুযোগ নিয়ে অনেক প্রতারক চক্র তাদের কাছ থেকে অনেকভাবেই বহু টাকা হাতিয়ে নেয়। মূলত ধাতু ক্ষয় প্রবৃত্তিটা তাদের এই পূর্বপুরুষের থেকে প্রাপ্ত যৌন রোগের থেকেই উদ্ভূত হয়। বিশেষ করে যাদের পিতা পিতামহ বা ঊর্ধ্বতন পুরুষ সিফিলিস রোগে আক্রান্ত হয়, সিফিলিস গনোরিয়া কিন্তু আলাদা দুইটা রোগ। সিফিলিস রোগে আক্রান্ত হয়, এদের চরিত্র হয় বড় নিষ্ঠুর এবং মেয়েদেরকেও তারা শেষ করে দেয়। এবং যত ক্যান্সার রোগী আছে, ক্যান্সারে আক্রান্ত হয় সিফিলিসের রোগী বেশি। এরা বড় স্বার্থপর হয়, নিষ্ঠুর হয়, মানুষকে আঘাত করতে, তাদের হত্যা করতে, তাদের উপরে নির্বিচারে অবিচার করতে, জুলুম করতে এরা পিছপা হয় না। এদের ধন সম্পদে আত্মা পরিপূর্ণ হয় না। হাজার হাজার কোটি টাকা তারা মানুষের দেশের টাকা আত্মসাৎ করে অর্থ সম্পদ জমায়। ডাক্তার শ্যামল কুমার দাস, রিয়েল হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা, তিনি যে সিফিলিসের চরিত্র বর্ণনা করেছেন তার মাধ্যমে এটা আমরা অবগত হয়েছি এবং বাস্তবে এটা দেখতে পেয়েছি যে একজন মানুষ তার দৈনিক জীবনযাত্রায় কেমন কি খরচ লাগে। এমনকি অনেকে ডায়াবেটিসের রোগে আক্রান্ত, সকালে 2টা রুটি খায়, রাতে 2টা রুটি খায়, দুপুরে অল্প কিছু ভাত খায়। আর অথচ এইরাই বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা হয়ে, রাজনৈতিক নেতা হয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করে, জমা করে
কিন্তু খরচ করে না, ভোগ করে না। তো এই চরিত্রটাও দেখেন, মানবিক এই চরিত্রগুলো এই সমস্ত মায়োজোমেটিক কারণেই সৃষ্টি হয়ে থাকে। তো যাই হোক, আমরা যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হলো যে সকল শিশুরা অপ্রাপ্ত বয়স্ক থেকে ধাতু ক্ষয়ের প্রবণতা, এটা বংশগত যৌন রোগের কারণে সৃষ্টি হয়, যেটা আমাদের সমাজে বহুলভাবে আক্রান্ত হচ্ছে, বহুলভাবে দেখা যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে এগুলো আরো বাড়তে থাকে। এই জন্য সচেতন মহলকে আমি বিষয়টা জানাতে চাই যে আপনারা আপনাদের সন্তানদেরকে এবং আপনাদের নিজেদেরকে এই জটিল যৌন রোগ থেকে মুক্ত থাকতে, আপনাদেরকে জটিল যৌন রোগ থেকে মুক্ত থাকতে, আপনাদের সন্তানদেরকে মুক্ত রাখতে আপনারা এই ধরনের খারাপ চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আপনাদেরকে বিরত রাখবেন। তাহলে আপনার জীবনে অন্যান্য জটিল রোগেও আক্রান্ত হবেন না, আপনার সন্তানেরাও জটিল রোগে আক্রান্ত হবে না। আর এইটা আপনার এই যৌবনটাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটা আমানত, একটা নিয়ামত, এবং সেটা আপনার একটা আমানত। সেই আমানতটা আপনার স্ত্রীর, সেই আমানতটা আপনার সন্তান সন্ততির। আপনার দুশ্চরিত্রের কারণে ক্ষতিগ্রস্ত হবে, আনন্দ থেকে বঞ্চিত হবে আপনার স্ত্রী, জটিল রোগে আক্রান্ত হবে, জটিল যৌন রোগে আক্রান্ত হবে আপনার সন্তান, আপনি আপনার আমানতকে খেয়ানত করার কারণে। বিধায় আপনাদেরকে অধিক ধাতু ক্ষয়, অধিক মহিলার সাথে মেলামেশা, এমনকি অনেকে সমকামিতা অর্থাৎ পুরুষের সাথেও মেলামেশা করে, এগুলো জঘন্যতম যৌন বিকৃতির একটা রূপ। এর থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আর যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়েছেন, আপনারা আপনাদের সতর্ক করবেন, সুচিকিৎসা নেবেন, তারপরে আপনারা আপনাদের স্ত্রীর সাথে মেলামেশা করবেন এবং সন্তান ধারণ করবেন। কারণ এই কারণেই আমাদের এই সমাজ বিশেষভাবে ধ্বংসের মুখে যাওয়ার মূল কারণ এই যৌন বিকৃতি। আসুন আমরা আজকে যেটা জানলাম যে সিফিলিস রোগে আক্রান্ত হয়ে সন্তান জন্মদান বা স্ত্রীর কাছে যাওয়া যাবে না। এই অবস্থায় স্ত্রীর কাছে গেলে স্ত্রীও তার জরায়ুর ইনফেকশন, জরায়ুর ক্যান্সার, সন্তানরা বিভিন্ন ধরনের জটিল রোগ তথা যৌন রোগে আক্রান্ত হবে। এই বংশগত যৌন রোগের ভিডিও আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করতে থাকবো, ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।